পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের 123 পৃষ্ঠার 2 নং প্রশ্নের সমাধান। এখানে বলছে রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার। এখানে আমাদের দেখতে হবে এককগুলো ভিন্ন ভিন্ন রয়েছে। তার রাজুর উচ্চতা দেওয়া রয়েছে মিটার এককে, তার ভাইয়ের উচ্চতা রয়েছে ডেসিমিটার এককে এবং নিতে বলছে সেন্টিমিটার এককে। তো প্রথমে আমাদের তাদের দুইজনের উচ্চতা একই এককে নিতে হবে। তাহলে লিখব রাজুর উচ্চতা 1.35 মিটার, তারপরে এই 1.35 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কিন্তু ডেসিমিটারে চলে যাবে, কারণ 1 মিটার সমানই হচ্ছে 10 ডেসিমিটার। তো 1.35 মিটারকে আমরা 10 দিয়ে গুণ করলে আসবে 13.5 ডেসিমিটার, অর্থাৎ মিটারকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কিন্তু ডেসিমিটারে চলে যাবে। তো এইবার রাজুর উচ্চতা হলো 13.5 ডেসিমিটার। এখানে লিখবো রাজুর উচ্চতা 13.5 ডেসিমিটার, রাজুর ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। এই যে এখানে রয়েছে 9.6 ডেসিমিটার। এখন প্রশ্নে বলছে তাদের ওজনের উচ্চতার পার্থক্য কত। তো লিখবো তাদের দুজনের উচ্চতার পার্থক্য সমান 13.5 থেকে যদি আমরা 9.6 বিয়োগ করে দিই তাহলে কিন্তু বের হবে যে তাদের উচ্চতার পার্থক্য কতটুকু। এখানে 5 থেকে 6 বিয়োগ করে যাবে না, তাই আমরা এখানে ধরবো 15 থেকে 6 বিয়োগ করলে হবে এখানে হবে 9 এবং দশমিকটি দিয়ে দিব। এখন এবার এখানে থাকবে 2 থেকে 9 বিয়োগ করে জানা, তাই 12 থেকে 9 বিয়োগ করলে হবে 3, অর্থাৎ 3.9 ডেসিমিটার। এখন চাইছে আমাদের কাছে যে কত সেন্টিমিটার, তো 3.9 ডেসিমিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে নিব। 3.9 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কিন্তু সেন্টিমিটারে যাবে, কারণ আমরা জানি যে 1 সেন্টিমিটার 1 ডেসিমিটার সমান এখানে হয়ে যাবে সেন্টিমিটার। তো আমরা সূত্রটি লিখে দিব যে 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, 10 সেমি। 1 ডেসিমি সমান 10 সেমি, অর্থাৎ 1 ডেসিমিটার সমান হবে 10 সেন্টিমিটার। তো 3.9 কে 10 দ্বারা গুণ করলে কি হবে, তো দশমিক বিন্দুটি গুণের ক্ষেত্রে এক অঙ্ক ডানে সরে যাবে। যখন 10, 100, 1000 দ্বারা গুণ হবে তখন অবশ্যই যতটা শূন্য থাকবে দশমিক বিন্দু তত অঙ্ক ডানে সরবে, তাহলে হবে 39 সেন্টিমিটার সেমি। অর্থাৎ তারা দুই ভাইয়ের উচ্চতার পার্থক্য হবে 39 সেন্টিমিটার। এখানে লিখব 39 সেমি বা সেন্টিমিটার লিখতে পারি। তো এইভাবে করে আমরা একই এককে নিয়ে বিয়োগ করে যোগ করে যাই করতে হয় রূপান্তর করে তারপর এককটি রূপান্তর করে দিব, বিয়োগ করে তারপর রূপান্তর করে দিব, তাহলেই হয়ে যাবে। এখানে একটি বিয়োগ চিহ্ন আমরা দিতে পারি। তো এটি ছিল মূলত পরিমাপ অধ্যায়ের 123 পৃষ্ঠার 2 নং প্রশ্নের সমাধান। 3 নং প্রশ্নের সমাধান। এখানে বলছে একজন দর্জির কাছে 375 ডেসিমিটার কাপড় আছে। এখন তিনি যদি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান তবে প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন। তো এখানে এককটি ভিন্ন রয়েছে। প্রথমে বলছে দর্জির কাছে 375 ডেসিমিটার এককে কাপড় রয়েছে, কিন্তু প্রশ্নে বলেছে সেন্টিমিটার। তো আমরা যে কাজটি করব 15 দিয়ে 375 কে ভাগ করে দেখবো যে একটি শার্টের মধ্যে কত ডেসিমিটার কাপড় প্রয়োজন বা লাগে বা ব্যবহার করতে পারে, এবং তারপর এককটি রূপান্তর করে আমরা সেন্টিমিটারে নিয়ে নিব। তো লিখব 15টি শার্টে কাপড় ব্যবহৃত হয় 15টি শার্টে কাপড় ব্যবহৃত হয় কত সেন্টিমিটার ডেসিমিটার 375 ডেসিমিটার। এখানে লিখব 375 ডেসিমিটার। তারপর লিখব যে একটি শার্টের জন্য, সুতরাং একটি শার্টে কাপড় ব্যবহৃত হয় বা ব্যবহার করতে পারবেন যাই লিখব। তো 375 কে আমরা যদি 15 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু বের হবে যে একটি শার্টে কতটুকু কাপড় ব্যবহার করতে পারবেন। তো 15 দিয়ে 375 কে আমরা এখানে ভাগ করে দিব। 15 দিয়ে 375 কে ভাগ করলে কি হয়, 15 দিয়ে 375 এর মধ্যে যাবে প্রথমে 37 এর মধ্যে নিতে হবে, 37 এর মধ্যে 15 37 এর মধ্যে যাবে দুইবার, 15 দিয়ে হবে 30, এখানে থাকবে 7 এবং নামবে 5। 15 75 এর মধ্যে যাবে আবার 5 বার, 5 15 হয় 75, অর্থাৎ এখানে বাক্সে শূন্য 25 ডেসিমিটার। একটি শার্টের মধ্যে 25 ডেসিমিটার কাপড় ব্যবহার করতে পারবে ডেসিমিটার।
তো 25 ডেসিমিটার কাপড় ব্যবহার করতে পারবে একটি শার্টে, কিন্তু এটা সেন্টিমিটার এককে কতটুকু। তো আমরা লিখবো যে আমরা জানি বা লিখতে পারি যে 1 ডেসিমিটার সমান 1 ডেসিমিটার সমান 1 ডেসিমিটারে কত সেন্টিমিটার হয়, 1 ডেসিমিটারে হয় 10 সেন্টিমিটার, 10 সেমি। সুতরাং এই 25 ডেসিমিটার সমান কত হয়, 25 ডেসিমিটার সমান 25 দিয়ে 10 কে গুণ করে দিব, অর্থাৎ 25 গুণ 10 হবে 10 এত সেন্টিমিটার, সমান সমান 25 এবং 10 এ গুণ করলে কত হয়, এখানে একটা শূন্য রয়েছে, শূন্য বসাবো, তারপর 25 একে 25 250 সেন্টিমিটার, এখানে লিখবো সেমি বা সেন্টিমিটার। উত্তর হবে 250 সেন্টিমিটার, 250 সেন্টিমিটার। অর্থাৎ দর্জি একটি শার্টের মধ্যে 250 সেন্টিমিটার করে কাপড় ব্যবহার করতে পারবেন এবং সেটি ডেসিমিটার এককে হচ্ছে 25 ডেসিমিটার। তো এইভাবে একক রূপান্তর করে করে আমরা যোগ বিয়োগ করে গুণ করে বা ভাগ করে অঙ্কগুলো খুব সহজে করতে পারবো পরিমাপ অধ্যায়ের। এর 4 নং প্রশ্নের সমাধান। 4 নং প্রশ্নে বলছে মাহবুব বাজার থেকে 4.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মুরগির মাংস কিনলো। সে মোট কত কেজি বাজার করলো। তো এখানে রয়েছে একটি একক রয়েছে কেজিতে, আরেকটি হেক্টোগ্রাম, আরেকটি হচ্ছে গ্রামে। তো তিনটি এককে আমাদের একই এককে নিতে হবে। তো আমরা যেহেতু প্রশ্নে বলছে যে কত কেজি বাজার করলো, তাহলে আমরা প্রত্যেকটি এককেই কেজিতে নিয়ে নিব। তো প্রথমে লিখবো যে চাল কিনলো, মাহবুব চাল কিনলো, এখানে লিখবো মাহবুব চাল কিনলো, এখানে কমা দিয়ে দিব, আর বারবার মাহবুব লিখবো না, লিখবো চাল কিনলো কত কেজি, এখানে হচ্ছে 4.5 কেজি, 4.5 কেজি। তারপর লিখবো যে 8 হেক্টোগ্রাম সবজি কিনলো, তো লিখবো সবজি কিনলো 8 হেক্টোগ্রাম, 8 হেক্টোগ্রাম। তো হেক্টোগ্রামকে আমাদের কেজিতে নিতে হবে। আমরা জানি যে 10 হেক্টোগ্রামে হয় 1 কেজি, তাই আমরা 8 কে যদি 10 দিয়ে ভাগ করে দেই তাহলেই কিন্তু হেক্টোগ্রাম থেকে কেজি হয়ে যাবে এককটি, এত কেজি হয়ে যাবে। তো 8 কে 10 দিয়ে ভাগ করলে হবে 0.8, এটা হবে কেজি এককে রূপান্তর হয়ে যাবে। আমরা সাইডে লিখে দিতে পারি যে 1 হেক্টোগ্রাম বা 10 হেক্টোগ্রাম সমান 10 হেক্টোগ্রাম সমান 10 হেক্টোগ্রাম সমান হচ্ছে 1 কেজি, সমান 1 কেজি। এখানে এককটি বা সূত্রটি লিখে দিব, সাইডে ব্র্যাকেট দিয়ে সূত্রটি লিখে দিলেই হবে। তারপর এটা আসলো যে 0.8 কেজি। এখন মাংস কিনলো হচ্ছে 2400 গ্রাম, তো লিখবো মাংস কিনলো 2400 কেজি, 2400 গ্রাম এককে রয়েছে 2400 গ্রাম, এত গ্রাম। তো গ্রামকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু কেজিতে যাবে, কারণ আমরা জানি যে 1000 গ্রাম সমান 1 কেজি, 1 কেজি 1000 গ্রামে হয় 1 কেজি। এইভাবে সাইডে আমরা সূত্রটি লিখে দিব, আর 2400 কে 1000 দিয়ে ভাগ করে দিব, 1000 দিয়ে ভাগ করলে সেটি কেজিতে চলে যাবে, এককটি হয়ে যাবে কেজি। সমান সমান 1000 দিয়ে 2400 কে ভাগ করলে কত হয়, এখানে 3টি শূন্য রয়েছে, তাই 1 2 3 অঙ্ক পরে দশমিক দিয়ে দিব, অর্থাৎ 2.4 কেজি হয়ে যাবে, 4 কেজি। এখন প্রশ্নে বলছে যে সে মোট কত কেজি বাজার করলো। তো এবার লিখব সে মোট বাজার করলো সমান, এখানে হচ্ছে 4.5 কেজি চাল, 4.5 লিখবো, যোগ দিব 0.8 কেজি সবজি, 0.8 যোগ হবে 2.4 কেজি মাংস, 2.4 এত কেজি, এখানে হয়ে যাবে কেজি। সবগুলো কেজি এককে রূপান্তর করেছি, তার জন্য সবগুলো কেজি হয়ে যাবে। তো এখানে আমরা যোগ করে দেখি মোট কত কেজি বাজার করলো। তো দশমিকের ডান দিকে রয়েছে 4, 8 এবং 5, তিনটা যোগ করে দিব। প্রথমে 4 আর 8 যোগ করলে হবে 12, 12 আর 5 হবে 17, 17 হবে 7, হাতে রইল 1। এখন রয়েছে দশমিক দিয়ে দিব, হাতের একটি বাম পাশের সংখ্যাগুলোর সাথে যোগ করে দিব। হাতের 1 আর 2 হবে 3, 3 আর 0 হলো 3, 3 আর 4 হবে 7, তো 7.7 কেজি, অর্থাৎ সে মোট বাজার করলো 7.7 কেজি। তো এটি হবে উত্তর 7.7 কেজি। সে মোট বাজার করলো 7.7 কেজি।
তো এটি 5 নং প্রশ্নের সমাধান। এখানে বলছি 8 জন লোকের ওজন 451.2 কেজি, তাহলে তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম। তো ওজনটি দেওয়া রয়েছে কেজি এককে এবং চেয়েছে হেক্টোগ্রাম এককে। তো প্রথমে আমাদের গড় ওজনটি বের করে নিব কেজি এককে, তারপর কেজিটাকে আমরা রূপান্তর করে হেক্টোগ্রামে নিয়ে নিব। তো লিখব 8 জন লোকের মোট ওজন, 8 জন লোকের মোট ওজন, 8 জন লোকের মোট ওজন, মোট ওজন 8 জন লোকের মোট ওজন কত 451.2, 451.2 কেজি, এখানে রয়েছে কেজি, এত কেজি। এখন বের করব 8 জন লোকের গড় ওজন। লিখব সুতরাং 8 জন লোকের গড় ওজন সমান, গড় ওজন সমান মোট ওজনকে আমরা লোকের সংখ্যা দিয়ে ভাগ করে গড় ওজনটি বের করে দিব। তো গড় ওজন সমান হবে 451.2 ভাগ হবে 8, তাহলে বের হবে যে 8 জন লোকের মোট ওজন থেকে গড় ওজন কত কেজি, এটা হয়ে যাবে। অর্থাৎ মোট ওজনকে আমরা লোক সংখ্যা দিয়ে ভাগ করলেই গড় ওজন বের হয়। তো 8 দিয়ে 451.2 কে ভাগ করে দিব, এখানে পাশে 451.2 এটাকে ভাগ দিব 8 দিয়ে। 8 প্রথমে 45 এর মধ্যে যাবে, 8 ছাড়ে 32, 8 পাশে হয় 40, তো 5 বার যাবে, 8 পাশে 40, এখানে ভাগশেষ থাকবে, বিয়োগফল থাকবে 5, তারপর উপর থেকে 1 নামাবো 51। এবার 8 51 এর মধ্যে কতবার যাবে, 8 6 হবে 48, 6 বার যাবে, 51 থেকে 48 বিয়োগ করে দিব 3 হবে, তারপর এখানে রয়েছে দশমিক, আমরা ভাগফলে দশমিক দিব আর উপর থেকে আরেকটা অঙ্ক নামিয়ে দিব 32। তো 8 32 এর মধ্যে যাবে 4 বার, 4 8 হয় 32, তো ভাগশেষ হলো 0 এবং ভাগফল হলো 56.4, 56.4 কেজি। এটা কিন্তু কেজি এককে বের হয়েছে, কিন্তু প্রশ্নে বলছে হেক্টোগ্রাম এককে কত। তো তাই আমরা এই কেজিটাকে হেক্টোগ্রামে নিয়ে নেব। আমরা একটা সূত্র জানি যে 1 কেজি সমান 1 কেজি সমান 1 কেজি সমান হয় 10 হেক্টোগ্রাম, 10 হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম 10 হেক্টোগ্রাম। তো এখানে রয়েছে 56.4 কেজি, 56.4 কেজি সমান কত হেক্টোগ্রাম হয় লিখব। সুতরাং 56.4 কেজি সমান 56.4 কেজি সমান 56.4 গুণ হবে 10, অর্থাৎ 1 কেজিতেই হয় 10 হেক্টোগ্রাম, তাহলে 56.4 কেজিতে তার চেয়েও বেশি হবে, তার জন্য হবে গুণ। এত হেক্টোগ্রাম এককে হয়ে যাবে এখন হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম সমান সমান 10 দিয়ে গুণ করলে কত হবে, দশমিকটা এক অঙ্ক ডানে সরে যাবে, হবে 564 হেক্টোগ্রাম, এত হেক্টোগ্রাম। তো এটি ছিল মূলত 123 পৃষ্ঠার 5 নং প্রশ্নটির সমাধান। 6 নং প্রশ্নের সমাধান। 6 নং প্রশ্নে বলছে বোতলে 75 সেন্টিলিটার সরিষার তেল ছিল, শান্তর মা সেখান থেকে রান্নার সময় 170 মিলিলিটার তেল ব্যবহার করে ফেললেন, তাহলে ওই বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রইল। এখানে 3টি একক রয়েছে, প্রথমটি হচ্ছে সেন্টিলিটার, তারপরেরটি হচ্ছে মিলিলিটার। তো আমরা যে কাজটি করতে পারি, সেন্টিলিটার এককটিকে মিলিলিটারে নিয়ে বিয়োগ করে দিব, তাহলে দেখব কতটুকু রয়ে গেল, কত মিলিলিটার রয়ে গেল। তারপর মিলিলিটারকে লিটারে নিয়ে নিব সর্বশেষ। তো আমরা লিখব বোতলে তেল আছে, বোতলে তেল ছিল, বোতলে তেল আছে না লিখে এখানে যেহেতু ছিল বলছে, তো লিখব বোতলে তেল ছিল 75 সেন্টিলিটার, 75 সেন্টিলিটার, এত সেন্টিলিটার। তো এই সেন্টিলিটারটিকে আমরা মিলিলিটারে নিয়ে নিব। তো আমরা একটা সূত্র জানি যে 1 সেন্টিলিটারে হয় 10 মিলিলিটার। তো এখানে লিখব যে 1 সেন্টিলিটার সমান 1 সেন্টিলিটার সমান সমান 10 মিলিলিটার, 10 মিলিলিটার, মিলিলিটার। তো এই সূত্রটি লিখে আমরা 10 দিয়ে 75 কে যদি গুণ করে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে যে সেন্টিলিটার থেকে মিলিলিটার, 10 দিয়ে গুণ করে দিব, এত মিলি হয়ে যাবে, মিলি অর্থাৎ মিলিলিটার। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো 10 দিয়ে 75 কে গুণ করলে কত হয়, একটা শূন্য রয়েছে ডান দিকে, একটা শূন্য বসিয়ে দিব, তারপর 75 কে 75, 750 মিলিলিটার, এত মিলিলিটার। তো 750 মিলিলিটার তেল বোতলে ছিল। তো এখন বলছে যে শান্তর মা রান্নার কাছে 170 মিলিলিটার খরচ করে ফেললেন। তো এই জন্য লিখব
শান্তর মা খরচ করলেন 170 মিলিলিটার। তো 170 মিলিলিটার যদি 750 মিলিলিটার থেকে খরচ করে ফেলেন তাহলে কতটুকু থাকবে? তো লিখবো বোতলে তেল রইল, বা সুতরাং দিতে পারি, সুতরাং বোতলে তেল রইল সমান 750 মিলিলিটার হচ্ছে মোট তেলের পরিমাণ, তার থেকে 170 মিলিলিটার বিয়োগ করে দিব। এত মিলিলিটার। তো 750 থেকে 170 বিয়োগ করে দিব, 0 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 0, তারপর 5 থেকে 7 বিয়োগ করে যায় না, 15 হবে, 15 থেকে 7 বিয়োগ করলে হবে 8, আর এখানে 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5, অর্থাৎ 580 মিলিলিটার। এত মিলিলিটার। তো এই মিলিলিটারটাকে এখন আমাদের লিটারে নিতে হবে, কারণ প্রশ্নে বলছে কত লিটার তেল অবশিষ্ট রইল, এখানে লিটার বলছে। তাই আমরা 580কে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এককটি লিটারে চলে যাবে, এত লিটার হয়ে যাবে, লিটার। কারণ আমরা একটা সূত্র জানি যে 1000 মিলিলিটার সমান 1000 মিলি সমান, অর্থাৎ মিলিলিটার সমান 1 লিটার। তো এটা হচ্ছে সূত্র। তো 1000 দিয়ে ভাগ করলে কত হয়? এখানে 1000 এ 3টা শূন্য রয়েছে, তাই ডান দিক থেকে 3 অঙ্ক পর দশমিক বসিয়ে দিব। 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, তারপর হচ্ছে দশমিক, এবার শূন্য দিয়ে দিব। তো এককটি সমাধানটি বা উত্তরটি হবে 0.58 লিটার, অথবা 0.580 লিটার, অর্থাৎ তেল রইল 0.58 লিটার। তো লিখব উত্তর 0.58 লিটার। তো এটাই হচ্ছে মূলত 6 নং প্রশ্নটির সমাধান 123 পৃষ্ঠার। 7 নং প্রশ্নের সমাধান। এখানে বলছে একটি দোকানে 8 দিনে 20 লিটার পানির বোতল বিক্রি হয়, তাহলে ওই দোকানে দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি বিক্রি হয়? 8 দিনে বিক্রি হয় 20 লিটার, তো আমরা বের করবো যে একদিনে কত লিটার বের হয়, তারপর লিটারটাকে ডেসিলিটারে নিয়ে নিব, অথবা আমরা প্রথমে 20 লিটারকে ডেসিলিটারে নিব, তারপর ভাগ করে দিব। আমরা লিখবো যে 1 লিটার সমান, আমরা জানি, এখানে লিখতে পারি আমরা জানি 1 লিটার সমান 10 ডেসিলিটার। 10 ডেসিলিটার। সুতরাং এখানে রয়েছে 20 লিটার, লিখবো 20 লিটার সমান 20 গুণ 10, অর্থাৎ বেশি হবে 20 লিটারে। তো 20 আর 10 গুণ করলে কত হয়? 10 20 হচ্ছে 200, এখানে হচ্ছে 200 ডেসিলিটার, অর্থাৎ 8 দিনে পানি বিক্রি করে 200 ডেসিলিটার বা 20 লিটার। তো আমরা লিখবো এখন 8 দিনে পানি বিক্রি করে বা পানি বিক্রি হয় 8 দিনে পানি বিক্রি হয় 20 লিটার না লিখে এখন আমরা ডেসিলিটার এককটি বসিয়ে দিব। 200 ডেসিলিটার। এখন বলছে যে দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি বিক্রি হয়। তো যেহেতু একদিনে বলছে বা দৈনিক বলছে, তাই আমরা লিখবো একদিনে পানি বিক্রি হয় সমান 200 ভাগ 8। একদিনে কম বিক্রি হবে তাই ভাগ হয়ে যাবে, সমান 200কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? আমরা এখানে দেখতে পারি 8 দিয়ে 200কে ভাগ করব। 200কে ভাগ করলে 8 প্রথমে যাবে 20 এর মধ্যে, 8 20 এর মধ্যে যাবে 2 বার, 8 2 হবে 16, থাকবে বিয়োগফল হচ্ছে 4, তারপর নামবে 0। 8 40 এর মধ্যে যাবে আবার 5 বার, 5 8 হয় 40, ভাগশেষ 0 এবং ভাগফল হচ্ছে 25, এখানে হবে 25 ডেসি লিটার, অর্থাৎ দৈনিক গড়ে পানি বিক্রি হয় 25 ডেসিলিটার। তো লিখবো উত্তর 25 ডেসিলিটার। এবার 8 নং প্রশ্নটির সমাধান। এখানে বলছে রাসেল বাজার থেকে 250 মিলির এক প্যাকেট দুধ কিনলো, এখন যদি সে এরকম আরো 40 প্যাকেট দুধ কিনে তবে সে কত লিটার দুধ পাবে? তো একটা প্যাকেটে রয়েছে 250 মিলি এবং প্যাকেট কিনেছে 40টি। তো আমরা বের করবো যে 40 প্যাকেটে কত মিলিলিটার দুধ হয়, তারপরে এটা বের হবে মিলিলিটার এককে, এটাকে আমরা লিটার এককে নিয়ে নিব। তো লিখবো এক প্যাকেটে দুধ থাকে, এক প্যাকেটে দুধ হয়
এক প্যাকেটে দুধ হয় 250 মিলি, দুধ হয় 250 মিলি বা মিলিলিটার। তারপর হচ্ছে বলছে যে 40 প্যাকেট দুধ কিনেছে, তাই লিখবো 40 প্যাকেট দুধ হয় বা 40 প্যাকেটে দুধ হয় সমান 250 গুণ হবে 40, 40 প্যাকেটে অবশ্যই বেশি হবে, এত মিলিলিটার, এটা বের হবে মিলিলিটার এককে। আমরা গুণ করলে কত আসে দেখি, এখানে ডান দিকে দুইটা শূন্য রয়েছে, গুণ্য এবং গুণকে, তাই দুটো শূন্য আমরা বসিয়ে দিলাম। তারপর 4 দিয়ে 5কে গুণ দিব, 4 5 হচ্ছে 20, 20 হবে শূন্য, হাতে রইল 2, 4 2 8, 8 আর 2 হবে 10, অর্থাৎ 10,000 মিলিলিটার বা মিলি। তো এটি হচ্ছে 10,000 মিলিলিটার 40টা প্যাকেটে মিলে। এবার বলছে যে 40 প্যাকেটে মিলে কত লিটার রয়েছে, তো আমরা লিখবো 1000 মিলি সমান বা 1000 মিলিলিটার সমান 1 লিটার, 1 লিটার। তো এখানে রয়েছে 10,000 মিলিলিটার, লিখবো সুতরাং 10,000 মিলিলিটার সমান 10,000কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দিই, 10,000কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা লিটারে চলে যাবে, এককটি মিলিলিটার থেকে লিটার হয়ে যাবে। লিখবো 10,000 ভাগ 1000, তো 1000 দিয়ে 10,000কে ভাগ করলে হবে, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য বাদ দিলে থাকবে 10, অর্থাৎ ভাগফলটি হবে 10, এখানে হবে 10 লিটার, 10 লিটার। অর্থাৎ সে যদি 40টি প্যাকেট দুধ কিনে তাহলে সে দুধ পাবে 10 লিটার। এটাই হচ্ছে উত্তর, লিখবো উত্তর, উত্তর 10 লিটার, 10 লিটার। এই 9 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। এখানে বলছে মিম প্রতি মিনিটে 42 মিটার হাঁটে এবং মিহির প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার হাঁটে, তারা দুজন প্রতিদিন 3.6 কিলোমিটার হাঁটে। প্রথম প্রশ্নে বলছে মিমের হাঁটতে কত মিনিট সময় লাগে। তো মিম সর্বোচ্চ বা সবচেয়ে বেশি, মিম হচ্ছে মোট যায় 3.6 কিলোমিটার, তো সে 1 মিনিটে বা প্রতি মিনিটে যায় 42 মিটার। তো আমরা প্রথমে যে কাজটি করব, সে যে মোট দূরত্ব গিয়েছে 3.6 কিলোমিটার, এটিকে আমরা মিটারে নিয়ে নিব। তো 3.6 কিলোমিটারে কত মিটার হয় এটাকে দেখতে হবে। তো লিখব মিম মোট যায়, মিম মোট যায় বা মোট যাবে, মোট যায় হচ্ছে 3.6 কিলোমিটার, যায় 3.6 কিলোমিটার, কিলোমিটার। আচ্ছা, এটাকে আমরা মিটারে নিয়ে নেব। কিলোমিটারকে মিটারে নিতে হলে অবশ্যই 1000 দিয়ে গুণ করতে হবে, 1000 গুণ দিয়ে দিব এবং সেটা মিটার এককে হয়ে যাবে, এত মিটার। কেন মিটার হবে, কারণ আমরা জানি যে 1 কিলোমিটারে হয় 1000 মিটার। এখানে আমরা লিখতে পারি যে 1 কিলোমিটার সমান 1 কিমি সমান 1000 মিটার, 1000 মিটার। এটা আমরা পাশে লিখে দিব এবং 1000 দিয়ে গুণ করে দিব। 1000 দিয়ে গুণ করলে এখানে আসবে 3600, 3600 মিটার। অর্থাৎ মিম 3600 মিটার প্রতিদিন হাঁটে। এখন বলছে যে 1 মিনিটে বা প্রতি মিনিটে হাঁটে 42 মিটার, তাহলে তার 3600 মিটার হাঁটতে কত সময় লাগবে। তো এখানে আমরা লিখতে পারি যে 42 মিটার, 42 মিটার হাঁটতে সময় লাগে, হাঁটতে সময় লাগে, সময় লাগে 1 মিনিট, সময় লাগে 1 মিনিট, 1 মিনিট। সুতরাং 3600 মিটার হাঁটতে সময় লাগে সমান 3600কে আমরা 42 দিয়ে ভাগ করে দিব, 3600 ভাগ হবে 42। তো 42 দিয়ে ভাগ করলে যত মিনিট আসবে সেটাই হচ্ছে মিমের সময়। তো 3600কে আমরা 42 দিয়ে সাইডে ভাগ করে দিব। এখানে 42 দিয়ে যদি আমরা 3600কে ভাগ দিই তাহলে কত হয়। তো 42 36 এর মধ্যে যাবে না, তাই 360 এর মধ্যে নিতে হবে। 360 এর মধ্যে কতবার যাবে, আমরা এখান থেকে এক অঙ্ক, এখান থেকে এক অঙ্ক বাদ দিয়ে হিসাব করব। তো 4 36 এর মধ্যে যাবে, 4 8 32, 8 বার যায়। তার মানে এই 360 এর মধ্যে 42 যাবে 8 বার। 8 2 16, 16 হবে 6, হাতে রইল 1, 8 4 32, আর একে হবে 33, এখানে হবে 33। তারপর বিয়োগ করে দেখি, 10 থেকে 6 গেলে হবে 4, এখানে 5 থেকে 3 গেলে হবে 2, এখানে 24 থাকবে। আচ্ছা, এবার উপর থেকে একটা শূন্য নামিয়ে দিব। 240, 42 240 এর মধ্যে কতবার যাবে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য বাদ দিলে 4 24 এর মধ্যে 6 বার, 6 বার যাবে না, যেহেতু এখানে 2 বেশি রয়েছে, তাই দিব 5 বার। 5 2 10 এর শূন্য, হাতে আছে 1, 5 4 20, আর একে হবে 21, 210। এখানে নামবে শূন্য, 4 থেকে 1 গেলে হবে 3, 30 থাকবে বাকশেষ,
তো যেহেতু সময় বের করতে বলছে, ভাগশেষ থাকা যাবে না, তো আমরা দশমিক দিব এখানে একটা, আর এখানে শূন্য দিয়ে পূরণ করে দিব। তো 42 এবার 300-র মধ্যে কতবার যাবে? 300-র মধ্যে যাবে, এখানে একটা অঙ্ক এখানে একটা অঙ্ক বাদ দিলে হয় 4, 30-এর মধ্যে যাবে 7 বার, 4 সাথে 28 হয়। তো 7 বার দিলে মিলে যাবে, 7 2 14 4, হাতে আছে 1, 7 4 28, এর হবে 29, 294। এবার 10 থেকে 4 গেলে হচ্ছে 6, তো এখানে রয়ে গেল 6, বিয়োগফলটা 6 যেহেতু আর যাবে না, তাই দশমিকের জন্য আরেকটা শূন্য দিব, এবং 42 60-এর মধ্যে যাবে আবারও একবার, 42 একে 42। তো এইভাবে বিয়োগ দিতেই থাকবো, যাবেই শুধু। তো ওই জন্য আমাদের উত্তরটি হবে 85.71, 85.71 মিনিট। এত মিনিট হয়ে যাবে। তো এটি হবে উত্তর 75, সরি এখানে হবে 85.71, এখানে হবে 85.71 মিনিট। এত মিনিট, অর্থাৎ 85 মিনিটেরও বেশি সময় লাগবে তার 3.6 কিলোমিটার হাঁটতে। এটি হচ্ছে মিমের সময়, যে মিমের বলছে যে কতটুকু সময় লাগবে, 85.71 মিনিট। তো তারপর আমরা বের করব, খ নম্বরে বলছে যে মিহিরের হাঁটতে কত মিনিট সময় লাগে। তো মিহিরের সময়টিও বের করে দিব। এবার খ নম্বরে বলছে যে মিহিরের হাঁটতে কত মিনিট সময় লাগে। তো আমরা প্রথমে যে 3.6 কিলোমিটার রয়েছে, এটিকে সেন্টিমিটার নিতে হবে, কারণ মিহিরের যে হাঁটার এককটি রয়েছে এটি রয়েছে সেন্টিমিটার এককে। তাই লিখব মিহির মোট হাঁটে 3600 মিটার, বা আমরা যে ক থেকে পেয়েছি 3600 মিটার, এটাকে লিখে দিব, এবং 3600 মিটারকে সেন্টিমিটার নিয়ে নিব 100 দিয়ে গুণ করে, অর্থাৎ 1 মিটার সমান হয় 100 সেন্টিমিটার। তাহলে 3600 মিটারে 3600 গুণ 100, অর্থাৎ 3,60,000 সেন্টিমিটার হবে। তো এখন আমরা লিখবো যে 80 সেন্টিমিটার যেতে সময় লাগে 1 সেকেন্ড, অর্থাৎ বলছে যে প্রতি সেকেন্ডে মিহির 80 সেন্টিমিটার যেতে পারে। তাই আমরা লিখবো 80 সেন্টিমিটার যেতে সময় লাগে 1 সেকেন্ড। সুতরাং 3,60,000 সেন্টিমিটার যেতে সময় লাগে 3,60,000 ভাগ হবে 80। তো 80 দিয়ে ভাগ করে দিব। 80 দিয়ে বাহ্য এবং বাহ্যকে যেহেতু ডান দিকে শূন্য রয়েছে, তাই আমরা 80 একটা শূন্য এবং এখানে 3,60,000-এর একটা শূন্য বাদ দিয়ে 8 দিয়ে 34,000-কে ভাগ করে দিব, তাহলে মোট ভাগফলটি বের হয়ে যাবে। এখানে 3 দিয়ে 34-কে যাবে, 8 দিয়ে 34-কে যাবে, 8 দিয়ে 34-কে ভাগ দিলে কতবার যায়? 4 8 হয় 32, 4 বার যাবে, 4 8 32, এখানে থাকবে 4, তারপর একটা শূন্য নামবে, 8 এবার 40-এর মধ্যে যাবে 5 বার, 5 8 হবে 40। তো আর দেওয়া লাগবে না, এখানে যেহেতু আরো দুইটি শূন্য রয়েছে, তো ডান দিকে আমরা দুটি শূন্য বসিয়ে দিব, অর্থাৎ 4500 সেকেন্ড। 4500 সেকেন্ড, এত সেকেন্ড। তো এইবার 4500 সেকেন্ডকে আমরা 60 দিয়ে ভাগ করে মিনিটে নিয়ে নিব। আমরা জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, বা 60 সেকেন্ডে হয় 1 মিনিট। তাই আমরা 4500-কে 60 দিয়ে ভাগ করে দিব, এবং এককটি সেকেন্ডের পরিবর্তে হয়ে যাবে মিনিট। তাহলে বের হবে যে মিহিরের কত মিনিট সময় লাগে। তো 60 দিয়ে 4500-কে কিভাবে ভাগ দিতে পারি, এখানে আমরা ভাগটি করে দেখব। তো এখনো আমাদের 60-এরও ডান দিকে শূন্য, 4500-এরও ডান দিকে শূন্য রয়েছে, তাই একটা শূন্য বাদ দিয়ে 450-কে 6 দিয়ে ভাগ করে দিব, তাহলেই ভাগফলটি বের হবে। তো 6 দিয়ে 45-এর মধ্যে যাবে প্রথমে, 6 6 হচ্ছে 34, 6 9 54, সরি 6 6 34, 6 7 42 হয়ে যায়, তাহলে 7 বার যাবে, 6 7 42, থাকবে হচ্ছে 3, এখানে নামবে 0। তো এবার 6 30-এর মধ্যে যাবে 5 বার, 5 6 হবে 30। তো এটা সহজ একটা ভাগ, 75 আসে ভাগফল, অর্থাৎ 75 মিনিট সময় লাগবে, এত মিনিট। তো মিহিরের হাঁটতে সময় লাগে 75 মিনিট। উত্তর হবে 75 মিনিট, এত মিনিট। তো এটি ছিল মূলত খ নং প্রশ্নটির সমাধান, পরিমাপ অধ্যায়ের 123 পৃষ্ঠার। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।